সম্পর্ক বজায় থাকে বিশ্বাস, ভরসা আর যত্নে। আর সম্পর্কর মধ্যে যদি কোনো সময় বিভেদ এসে যায়, সন্দেহ এসে যায়, সেক্ষেত্রে সম্পর্ক কিন্তু খুব বেশি দিন টেকে না। এটা আমার নিজস্ব স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করাটা কিন্তু খুব জরুরি। সন্তান থাকবে, বাড়ির সবাই থাকবে, কিন্তু সব কিছুর মধ্যেও না নিজেদের মতন করে একটু সময় কাটানোটা খুবই প্রয়োজন, দুজনকে বোঝার জন্য। সেই রকম একটা সময় কাটানোর জন্যই আমি আর আমার বন্ধু সেই দুজনে বেরিয়ে পড়েছিলাম বাড়ির একদমই কাছে আমাদের মন্দারমণি। তোমরা অনেকেই জানো আমার বাবার বাড়ি হচ্ছে দীঘা, মানে মেদিনীপুর। আর দীঘা মন্দারমণি খুব একটা কিন্তু আমার বাবার বাড়ি থেকে দূরে নয়, তাই ইচ্ছে হলেই কিন্তু বেরিয়ে পড়া যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি প্রমীলা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ অনেকগুলো দিন পরে বরমশাই ছুটি এসেছিল, বাড়িতে কিছু কাজ ছিল। তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়েছি যে আমার বাবার বাড়িতে ঘরে ছাদ ঢালাইয়ের কাজ ছিল। তো সব কিছু মোটামুটি কমপ্লিট করার পর দুজনের কোথাও না মনে হয়েছিল একটু নিজেদেরকে সময় দেওয়াটা খুব জরুরি। তাই দুজনে কিন্তু বেরিয়ে পড়েছিলাম বৃষ্টি মাথায় করে। আমরা যেদিনকে বেরিয়েছিলাম খুব জোর বৃষ্টি হচ্ছিল, কিন্তু হাজব্যান্ড বলল আমি আছি, গাড়ি আছে, চল। আর সত্যি করে বলতে কি, আমার মানুষটা পাশে থাকলে না আমার আর কোনো কিছু কি মানে লাগে না। যাই হোক, দুজনে বেরিয়ে পড়েছিলাম। দুজনে অনেক অনেক কথা বলতে বলতে দীঘা হাইরোড। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদেরকে পার্টে ভিডিওটা শেয়ার করবো। আমার অনেক দিন পরে অ্যাকচুয়ালি আমার মন্দারমণিতে যাবো, বলে না গেও যে কি ভিড় পায় না, ওই রকম একটা ব্যাপার। অনেক সময় হয়েছে, মানে সময় হয়েছে, হয়তো কোনো সুযোগ হয়নি। এমনিতেও হাজব্যান্ড এসেছে প্রায় 1 বছর। যাই হোক, সেসব ছেড়ে আমরা গন্তব্যের দিকে বেরিয়েছি। মামাদের বাবার বাড়ির দিকে যদিও বৃষ্টি হচ্ছিল, তবে এই দিকটাতে কিন্তু দেখছিলাম রাস্তাঘাট বেশ শুকনো, মানে এদিকটায় বৃষ্টি হয়নি, যদিও হয়ে থাকে সকালের দিকে। আর আমরা বেরিয়েছিলাম বিকেলের দিকে। না, রাত কাটানোর কোনো ইচ্ছেই ছিল না, যেহেতু বাচ্চা দুটোকে ছেড়ে যাচ্ছি। ওই যে বললাম, দুজনকে একটু সময় দেব, একটু দুজনের মতন করে কাটাবো, সেই উদ্দেশ্যেই কিন্তু আমাদের দুজনেরই আসা। বাচ্চা ছিল মা বাবার কাছে। চলো আর কথা বাড়াবো না, এবার পুরো প্রকৃতিটা দেখতে থাকো। মন্দারমণি থেকে আমার বাবার বাড়ির খুব একটা বেশি সময় লাগে না, ওই মেরে কেটে 20 থেকে 30 মিনিট। দেখো, এদিকে কিন্তু আমরা চলে এসেছি, মন্দারমণির গেটে ঢুকে গেছি। কে চিনতে পারছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। একটু এগিয়ে যাওয়ার পরেই আমার হাজব্যান্ড একজনকে থেকে হাসি দিল, মানে বুঝতে পারছো, আমার হাজব্যান্ডের অফিসেরই একজন কলিগ দাদা, যার বাড়ি এখানে। তো ওনার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর আমরা বেরিয়ে চলে গেছিলাম। চারপাশের প্রকৃতি খুবই সুন্দর লাগছিল। বেশ অনেকগুলো দিন পরে কিন্তু আমাদের মন্দারমণি আসা। আর দীঘা, সে তো আর বলারই নয়। দীঘা প্রায় অনেকগুলো দিন হয়ে গেল, মানে বছরের ওপরে হতে গেল আমাদের যাওয়া হয়নি। ওই যে ছেলের নেড়ো করানোর সময়ই কিন্তু গেছিলাম দীঘা, তার আর কিন্তু যাওয়া হয়নি। চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর আগেই বলবো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই শেয়ার করো। নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। এইদিকে দেখো, যখন আমরা এসেছিলাম তখন কিন্তু এতটা মানে বলে না ভেরি টাইপের হয়েছিল না, এখন কিন্তু বেশ ভেরি বেড়ে গেছে। আর মন্দারমণিতে আসা প্রায় আমাদের 4 বছর পর হবে। হাসছো নিশ্চয়ই, এতগুলো বছর। হ্যাঁ, কোনো না কোনো কারণবশত আমাদের ওই রকম কিন্তু বেরানো হয় না। ওই বাচ্চাদের হয় পড়াশোনা, না হলে বাড়িতে গেলেই 2-4 দিনের জন্য যাওয়া। আর গেলেও আমি একাই যেতাম, আর একা গেলে আমার সত্যি করে বলতে গিয়ে কোথাও বেরোতে ভালোই লাগে না। যাই হোক, এদিকে কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে। আর প্রায় অনেক হোটেল জানো তো আরও নতুন নতুন বেড়ে গেছে। 4-5 বছরে কি 2 মাসের মধ্যে অনেক কিছু বেরিয়ে যায়, নতুন নতুন হয়ে যায়। আর 4-5টা বছর মানে অনেকগুলো বছর। যাই হোক, দেখতে দেখতে আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছিলাম। আমরা যখন ঢুকলাম তখন কিন্তু কোনো গাড়ি দেখতে পাচ্ছিলাম না। আমি আবার হাসি করে আমরা মনে হয়
হচ্ছে আগে আগে। যাই হোক, আমার 4 চাকার থেকে না 2 চাকাতে যেতে কিন্তু খুব মজা লাগে। আর এদিকে কিন্তু হাজব্যান্ডের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমরা চলে এসেছি। একটা জায়গায় একটুখানি হোল্ড করেছিলাম, কারণ হচ্ছে হাজব্যান্ড আমি একটু জল টল খেয়েছিলাম, আর তারপর আবার টানা গাড়ি চালানো শুরু করেছিল। একেই বৃষ্টি হয়েছে, আর গ্রামের দিকে বৃষ্টি হলে প্রকৃতিটা যে কতটা সুন্দর হয়ে ওঠে আমরা যারা গ্রামের মানুষ তারা কিন্তু খুব ভালোভাবেই জানি। আর যেহেতু গ্রামেরই মেয়ে, তাই গ্রামটা আমার একটু বরাবরই বেশিই পছন্দ। না, শহরটাকে সবসময় খারাপ বলা চলে না, কিন্তু যাই হোক, এদিকে দেখো অনেক সুন্দর লাগছিল, সবুজ সবুজ পাতা গাছ। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমরা প্রায় মন্দারমণির কাছাকাছি চলে এসেছিলাম। তবে আমার হাজব্যান্ড জানো তো, ওর সঙ্গে থাকলে না ভিডিও করা একদম পছন্দ করে না। একদম পছন্দ করে না, এটা বলা ভুল হবে। ও চায় না ওর সঙ্গেই সবসময় সময়টা কাটুক, সব কিছু থেকে যেন দূরেই থাকে। যাই হোক, তার মধ্যে থেকেও একটু একটু করে তোমাদের জন্য ক্লিপ তুলে রেখেছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে থাকো। আগেই বলেছি 2টো পার্টে ভাগ করছি। আজকেরটা শুধু যাওয়া আর একটুখানি টুকরো সমুদ্রের কিছুটা ক্লিপ। অনেক নতুন নতুন হোটেল, রেস্টুরেন্ট আর রিসর্ট বেনেছে, দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর সুন্দর করে সাজিয়েছে। আমি সত্যিই খুব ভালো লাগছিল। হাজব্যান্ডের সঙ্গে কথাই বলছিলাম যে একদিন আমরা আসব আর একটা হোটেলে কিন্তু অবশ্যই করে থাকবো। যাই হোক, তখন অবশ্য বেশি দিনের ছুটি নিয়েই আসবো। এবারের ছুটিটা খুব একটা আমাদের ঘোরাফেরাতে গেল না, কারণ ওই যে বাড়িতে কিছু কাজ ছিল, তো যার জন্য সব কিছু মিলিয়ে মিশিয়ে একটুখানি সময় নিজেদের মতন করে বের করতে পেরেছিলাম ঘোরার জন্য। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। অনেকখানি বক করে ফেললাম তোমাদের সঙ্গে। দেখতেই পাচ্ছ, কথা বলতে বলতে তোমাদের সঙ্গে কিন্তু আমরা মন্দারমণি পৌঁছে গেছি। আর পৌঁছাতেই যেন মনে হচ্ছিল যে সমুদ্র খুব করেই ডাকছে। সত্যি সমুদ্রে এলে না মনটা পুরো শান্ত হয়ে যায়। দেখো কত সুন্দর করে সবাই নিজের নিজের পশরা সাজিয়ে বসে আছে। আমরাও বেরিয়ে পড়েছিলাম, একটু দূরের দিকে গেছিলাম, যেখানটায় একটু বসে দুজনে দেখতে পারবো, কথা বলতে পারবো। এই যে দেখো নীল সমুদ্র কতটা সুন্দর লাগছে, মেঘলা আকাশ, আর চারপাশে সমুদ্রের জলটা এত সুন্দর লাগছিল, অ্যাম্বিয়েন্স মন ভরেছিল। এত বৃষ্টি হয়েছে, জল হয়ে গেছে। আসলে এই সমস্ত জায়গায় আসলে না বোঝা যায় যে সবাই নিজেদেরকে নিয়ে কতটা ব্যস্ত। সবাই সবার মতন করে সুন্দর করে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে, কেউ নিজের পরিবারের সঙ্গে, কেউ নিজের প্রিয় মানুষের সঙ্গে। সবাই কিন্তু খুব সুন্দর করে সময় কাটাচ্ছে। আমরাও ওই রকমভাবে একটু বসেছিলাম। আর আমাদের সামনে, আমাদের মধ্যেখানে এই যে প্লাস্টিকটা
স্টিল দাঁড়িয়ে আছে, ভাবো। যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের পর্বে এখানেই শেষ করলাম। আগামী পর্বে কিন্তু আরও আছে, তোমাদেরকে স্টিল থাকতে হবে আমার সঙ্গে। তো চলো, আমরা এসেছিলাম যখন, তখন কিন্তু অনেকে রিল ভিডিও শ্যুট করছিল, আবার অনেকে সমুদ্রের জলে রাইড করছিল। তবে মাঝে মাঝে ওখানকার প্রশাসনিক তরফ থেকে কিন্তু বলে যাচ্ছিল যে বেশিক্ষণ আর থাকবেন না, কারণ হচ্ছে সমুদ্রের জোয়ার আসবে, তারপরে অন্ধকারও নামছে, আর বেশি দূরেও কিন্তু যেতে বারণ করছিল। সত্যি মাঝে মাঝে খুব ভালোও লাগে, এই সমস্ত জায়গায় মন ভরেই যায়।